নিরাপত্তা সম্পদ রক্ষার আইনজীবী সমাজ এক হও। বিচার ব্যবস্থার উপর আক্রমণ হলো কার স্বার্থে? রাজ্যের প্রশাসন জবাব দাও। বিচারপতির ছবিতে লাথি মারা হলো কেন? কুণাল ঘোষ জবাব দাও। এই মুহূর্তে পুলিশ হায় হায়, এই মুহূর্তে পুলিশ হায় হায়, এই মুহূর্তে পুলিশ হায় হায়। এই হাইকোর্টের পাশে বলছে AK-47 নিয়ে আসবো, আর কুণাল ঘোষ তাকে AK-47 বালার পাশে, যেমন মমতা ব্যানার্জি কিষেনজির সাথে লাইন করতো AK-47 বালা, এইরকম কুণাল ঘোষ হাইকোর্টে যে AK-47 নিয়ে আসবে তার সাথে সাংবাদিক সম্মেলন করেছে। যারা এই কাণ্ড ঘটালো তারা আর জীবনে এই চাকরি, কোনো চাকরিই পাবে না, এই চাকরি তো ছেড়ে দিন। এটা ক্রিমিনাল অফেন্স করেছে। এটা আপনারা দেখুন, যারা এই ঘটনা ঘটালেন কুণাল ঘোষের কথায় বা মমতার কথায়, ওরা আপনাদের কোন ফাঁদে ফেললো? এই ভিডিও ফুটেজ দেখানোর পর সারা পৃথিবীতে কোনো জায়গায় কোনো সরকারি চাকরি আপনারা আর পাবেন না, এটা নিশ্চিত হয়ে গেছে সেদিনকেই। যা খুশি করে নিন, আপনারা আর সরকারি চাকরি পাবেন না, পরীক্ষাও দিতে পাবেন না। আপনারা যা ঘটনা ঘটিয়েছেন নক্কারজনক শুধু নয়, আর যদি আপনারা এটা না বলেন কারা আপনাদের এখানে পাঠালো, তাহলে কিন্তু আপনাদের কপালেই বিপদ নাচছে। কুণাল ঘোষ, মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না। দাদা, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কি বলবেন? সেদিনের চোখের সামনে দেখা গেছে এই নিষ্ক্রিয়তায় হেয়ার স্ট্রিট তারা যদি 4-5 ঘন্টা ধরে এই ধরনের ঘটনা ঘটতে সুযোগ দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে পুলিশ এই ঘটনা ঘটিয়েছে। কারা এইরকম একটা জায়গাতে 5টা লোক বসতে গেলে পুলিশ এখানে হই হই করে? এটা 144 আছে, হাইকোর্টের আশেপাশের জায়গা। কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন ধরে এই জায়গাকেও ডিস্টার্ব করবার চেষ্টা করা হয়েছে। এবং আমি বলেছি যে এই ঘটনা যারা ঘটিয়েছেন, আর কিছুকাল আগে জাস্টিস মান্তার ছবি দিয়ে যারা পোস্টার লাগিয়েছিলেন, বোথ অফ দেম আর সিমিলার পারসন, সেম পারসন। মিলিয়ে নিন, দুটো ক্ষেত্রে প্ল্যানিং একই ব্রেনের মাথা থেকে হয়েছে বা একই মাথাদের মাথা থেকে এসেছে। দাদা, এক্ষেত্রে হাইকোর্টের উদারতা কি কারণ, মানে দায়ী করা যায় কি কারণ? আমি কাউকে দায়ী করবো না। দায়িত্ব যার উপর দায়িত্ব আছে, সংবিধান আইনের শাসন রক্ষা করবার দায়িত্ব সরকারের উপর দিয়েছে। সরকারের অপদার্থতা আমরা হাইকোর্টের কাছে নিয়ে গেছি, হাইকোর্টে মামলা চলছে, সেই মামলার রায় আসবে। এটা অপদার্থতা সরকারের, চোখের সামনে সেটা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট যদি ফেল করে তাহলে সেই গভর্নমেন্টকে শায়েস্তা করতে হয়, শায়েস্তা জনগণকে রাস্তায় নেমে করতে হবে। অবশ্যই চোর মমতা ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা করছে, তাকে ভাঙবার চেষ্টা করছে। সাধারণ মানুষ যাতে ভয় পায় মমতা তাই চেষ্টা করছে। জেলে যাবার আগে মরণ কামড় দেবার চেষ্টা করছে মমতা। 144 ধারা জারি করা অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার সামনে মঞ্চ বেঁধে আন্দোলন করেছিলেন। করে তো, রাজভবনের সামনে সব জায়গাতে বেআইনি করে, আর জনগণের প্রতিবাদ করতে গেলে সেখানে লাঠিচার্জ করে। এটাই মমতার সরকার। জানেন যে 25শে এপ্রিল শুক্রবার আমরা দেখতে পেলাম একদল গুন্ডা, হুলিগানসি বলা যায়, তারা মামলাকারীর নামে বা তাদের মধ্যে কেউ কেউ মামলাকারী থাকতেও পারে, তারা কয়েকজন আইনজীবী, আমাদের একজন বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি, ফিরদৌস শামীম এবং তাদের সঙ্গে তাদের চেম্বারের আরও অনেক জুনিয়র আইনজীবী আছে, তাদের এন্টায়ার চেম্বারটাকে ব্লকেড করে সেখানে দাঁড়িয়ে তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং স্টোন পেল্টিং করা হয়েছে, জলের বোতল ছোড়া হয়েছে, তাদেরকে অবস্ট্রাক্ট করা হয়েছে, তাদের চেম্বার থেকে বেরোতে দেওয়া হয়নি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা রাস্তায় নেমেছি এই কারণে যে পুলিশ প্রশাসন সেই সময় কি করছিল। পুলিশ প্রশাসন সেখানে তাদেরকে সাহায্য করেছে ত্রিপল পেতে বসার এবং তাদের এই ব্লকেডের জন্য। এবং এই যে আইনজীবীর বিরুদ্ধে, আইনজীবীদের এগেনস্টে একটি মামলায় তারা হেরেছে, জাস্টিস বিশ্বজিৎ বাসুর ছবির উপর দাঁড়িয়ে তারা নাচানাচি করেছে, এটা প্রত্যেকে আপনারা দেখতে পেয়েছেন, আপনাদের সংবাদ মাধ্যম দেখিয়েছে। এবং এই যে জুডিশিয়ারির, এটা আমরা মনে করছি জুডিশিয়ারির উপর আক্রমণ। একটা মামলায় হারজিত থাকতেই পারে, এবং মামলা হেরে যাওয়ার পরে অপরপক্ষের আইনজীবীকে চাকরি খেকো, অমুক খেকো, এই যে নাম দেওয়া, এই যে বিভিন্ন নাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই নামটা তারা পেলো কোত্থেকে, এটা কোথাও থেকে তারা অনুপ্রাণিত। এই যে চাকরি খেকো, একজন আইনজীবীকে বলা হচ্ছে তিনি মামলায় জিতছেন, তাকে বলা হচ্ছে অমুক তমুক। আরে ভাই, মামলায় হার জিত তো থাকবে, একদল জিতবে, একদল হারবে। তাদের মূল দাবি কি ছিল? তাদের মূল দাবি সেটা তাদেরকে জিজ্ঞেস করবেন, তারাই বলতে পারবে। তাদের যদি মূল দাবি আইনগত পদ্ধতিতে হয়, তাহলে আমি একটা জিনিস বলতে পারি, তাদের মূল দাবি যদি আইনগত পদ্ধতিতে হয়, তাহলে তারা মামলায় হারলে নিশ্চয়ই ডিভিশন বেঞ্চে যাবার কথা। ডিভিশন বেঞ্চে তারা জিততেও পারে, হারতেও পারে। ডিভিশন বেঞ্চে হারলে সুপ্রিম কোর্ট আছে, এটাই তো প্রসিডিওর বলে আমরা জানি, আমরা মনে করি। আমরা এটা কখনো মনে করি না যে একজন আমার ক্লায়েন্ট আজকে একটা মামলায় হেরে গেল, সে কি অপরপক্ষের আইনজীবীকে পরের দিন গিয়ে প্রহিত করবার চেষ্টা করবে? কখনো নয়।
কখনো না। 144 ধারা আর রাজভবন সহ এই কলকাতা হাইকোর্ট চত্বর, এই এত লোক এলো কোথা থেকে? সে 25 তারিখে এটা তো বেস্ট অফ দ্য, এটা প্রশাসন বলবে। 144 ধারা হাই সিকিউরিটি জোন, সেখানটা ভেঙে এত লোক সেখানে বসে পড়লো এবং আইনজীবীদের হেনস্থা করবার কাজে তারা লেগে পড়লো। এলো থেকে পারমিশন দিল কে? তারা তো আইনজীবী নয়। এবং তারা যদি লিটিগ্যান্ট হয় কারোর, তাহলে বলবে যে আমরা লিটিগ্যান্ট, আমরা তার চেম্বারের সামনে এসেছি, সেটা তারা বলুক, লেট দেম সে। তারা সেটা বলছে না, তারা বলছে আমরা অমুকের এগেনস্টে অ্যাজিটেশন করতে এসেছি। দিস ইজ নট দ্য প্লেস ফর অ্যাজিটেশন। সরকার এবং প্রশাসনের মদতে এইগুলো করেছে বলে মনে হয়? দেখুন, পুলিশ যদি নীরব দর্শক হয়, সেখানে দাঁড়িয়ে থাকে, তো এবং সবচেয়ে বড় কথা আমরা দেখেছি সরকারের স্পোক্সপারসন কুণাল ঘোষ পরবর্তীকালে তাদেরকে নিয়ে একটা বিভিন্ন রকম মন্তব্য দিয়েছে, সেটা আপনাদের সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে, আমি তার অন্য কোথাও থেকে দেখিনি। তো সেখানে সরকার এবং পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত থাকতেই পারে, আছে বলেই আমি মনে করছি। এটা সবাই মনে করছে, আমি কেন, প্রত্যেকে মনে করছেন। আজকে এত মানুষ, এত আইনজীবী রাস্তায় নেমেছেন, তারাও প্রত্যেকেই আমার সঙ্গে একমত হবেন, আই বিলিভ। নিয়োগের দুর্নীতি হচ্ছে, মামলা হয়েছে, কোর্টে হেরে যেতে পারে। তার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে জাস্টিস বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবির উপরে তারা যে উলঙ্গ নৃত্য, আমি এই ভাষাতেই বলছি, এটা কি, হোয়াট ইজ দিস? সেটা অতীতে আমি দেখিনি ইতিপূর্বে। এই জিনিস হতে পারে। তাদের চিহ্নিত করা গেছে, কয়েকজনকে করা গেছে, ছবিতে দেখে আইডেন্টিফাই কিছু করা গেছে। বাকিটা তো পুলিশ প্রশাসনের কাজ, তাদেরকে আইডেন্টিফাই করবে। তারা যদি কাউকে মারবার উদ্দেশ্যে এসে থাকে, কারোর এগেনস্টে তাদের উদ্দেশ্য কি ছিল? মারবো, আর তাদের সামনে পেলে তো হয়তো মারতো। এই তো, এটাই তাদের কাজ কারবার। তাদেরকে চিহ্নিত করবে পুলিশ প্রশাসন চিহ্নিত করে তাদের এগেনস্টে, দোষীদের এগেনস্টে ব্যবস্থা নেবে, এটাই আমাদের বিশ্বাস। দেখা যাক তারপর কি হয়। সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল। সমাজ এক হও, বিচার ব্যবস্থার উপর আক্রমণ হলো কার স্বার্থে? রাজ্যের প্রশাসন জবাব দাও। 4 ঘন্টা ধরে পুলিশকে বসিয়ে রাখা হলো কেন? রাজ্য প্রশাসন জবাব দাও। 4 ঘন্টা ধরে হেয়ারকে বসিয়ে রাখা হলো কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী মোবাইল নিয়ে খুব ঝামেলা হয়েছে, পেছনে আসো, পেছনে আসো, একটু আগে খুব ঝামেলা হয়েছে না, সাইডে করো, এই নিয়ে অনেক ঝামেলা হলো একটু আগে। মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে, দুর্নীতির মাথা মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে, দুর্নীতির রানী মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে, দুর্নীতির রানী মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে। আইনজীবীদের উপর আক্রমণ কেন? বিচারপতির ছবিতে লাথি মারা হলো কেন? কুণাল ঘোষ জবাব দাও। রাস্তায় ফেলে বিচারপতির ছবিতে লাথি মারালে কেন? কুণাল ঘোষ জবাব দাও। हमला करना हाईकोर्ट उकिलेর উপর হামলা হলো, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই মমতার পুলিশ জবাব দাও, এই মমতার পুলিশ জবাব দাও, এই মমতার পুলিশ হাই হাই, 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 এই মমতা সরকার হাই হাই।